পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গিয়েছে। গতকালকে দেখলাম ডেইলি স্টাফের মধ্যে প্রতিবেদন করেছে পুলিশের ছেলে পুলিশের গুলিতেই মারা গিয়েছে। যেই ওসি সাহেবের ছেলে মারা গিয়েছে সেই ওসি সাহেবের নাম হচ্ছে ওসি আইনুল হক। ওসি আইনুল হক তার পুলিশের লোকদেরকে বলেছে, তোমরা আন্দোলন যারা করে আন্দোলনকৃত তাদের উপরে তোমরা গুলি চালিয়ে আন্দোলন নষ্ট করে দাও, আন্দোলন বন্ধ করো, গুলি যা চালানো লাগে তাই তোমরা গুলি চালাও। এদিকে ওসি আইনুল হকের ছেলে যখন আন্দোলন নেমেছে পুলিশ গুলি করতেছেন, গুলি করতে করতে কিছু ছাত্র যখন এরকম করে দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে, আর ওই যে ওসি সাহেবের ছেলে যখন হুমড়ি খেয়ে নিতে পড়েছে, বলছে ওই পাশে আমার বাবা, আর এক পুলিশ পাশার পরে লাথি দিয়ে বলছে যাও তোমার বাবার কাছে। সমস্ত মানুষজন চলে গিয়েছে, আর এই গুলিবিদ্ধ পুলিশের যেই সন্তানটা সেখানেই পড়ে আছে। সাথে সাথে যখন প্রশাসনের লোকেরা যখন, কারণ অন্য প্রশাসনের লোকরা তো জানে না যে আমাদের ওসি সাহেবের ছেলেটা, যখন তিনি গিয়েছেন হসপিটালে মর্গে, রাত যখন বেজে যাচ্ছে 10টা 11টা 12টা বেজে যায়, তখন ওই ছেলেটির আম্মা ওসি সাহেবের স্ত্রী ফোন দিয়ে বলতেছেন, স্বামী আমার আজকে তো সন্তান তো রাত 12টা বেজে যাচ্ছে, ইউনিভার্সিটির এই সন্তান তো আমার ঘরে আসে না, বাড়িতে আসে না, সন্তানকেও। তখন ওসি ঘাও শিংড়িয়ে উঠেছে। ওসি সাহেব বিভিন্ন জায়গায় ফোন করে, হসপিটালে মর্গে যখন ফোন করেছে তখন হসপিটাল থেকে ফোন ধরে বলছে আপনার ছেলে হয়তো মারা গিয়েছে, আপনি নিয়ে যান। ওসি সাহেব সঙ্গে সঙ্গে ওই পাশের কথা শুনে বুঝতে পারলেন যে এ তো কথা বলতেছে কনস্টেবল মুখলেস। তখন বলতেছে, মুখলেস তুমি কেন কথা বলো? বলতেছেন স্যার এরকম একটা ছেলে মারা গিয়েছে, সেই ছেলের ব্যাপারে আপনি হয়তো ফোন দিয়েছেন, এই জন্য আমি এখানে এসেছি। তখন ওসি সাহেব সঙ্গে সঙ্গে যখন জড়িতভাবে কান্না করছেন মোবাইল ফোনের মধ্যে, তখন কনস্টেবল মুখলেস বলেছে, স্যার যেই ছেলেটি মারা গিয়েছে ছেলেটি আপনার কি হয়? ওসি সাহেব জড়িতভাবে যখন আসার পরে দেখে সন্তানের বুকের উপরে গুলি করে ঝাঁঝরা করে ফেলে দিয়েছে। কনস্টেবল মুখলিস ডাক দিয়ে বলেন, স্যার আপনি যেভাবে বলেছেন আমরা তো ওইভাবেই গুলি করেছি, কিন্তু এর মধ্যে যে আপনার সন্তান আছে তা তো আমরা জানি না। ওসি সাহেব বলে যে গুলি করলে কি এতই গুলি করতে হয়? সম্মানিত ভাইরা আমার, ঈদ দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ যখন ষড়যন্ত্র করে আল্লাহ তখন পরিকল্পনা করে, আর ষড়যন্ত্রের চেয়েতে আল্লাহর পরিকল্পনায় সর্বোত্তম, তিনি সবচাইতে বড় কৌশলবী। এই জন্য আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, এই পুলিশের গুলির হাতে, পুলিশের গুলিতে পুলিশের সন্তান যখন মারা গিয়েছে, নিহত হয়েছে, থেকেই গোটা বাংলাদেশের প্রতিটা প্রশাসন পুলিশদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিতে চায়, তোমরা কার উপরে গুলি চালাও, যাদের উপরে তোমরা গুলি চালাচ্ছ তারা তো তোমাদের ভাই, তারা তো তোমাদের ভাতিজা, তোমাদের আত্মীয় স্বজন, তোমরা কার উপরে গুলি চালাও। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা দেখেছি আন্দোলনকৃত মানুষের উপরে কেমন করে গুলি চালানো হয়েছে। আজকে গোটা দেশ রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে আমার চাওয়া, আমার পাওয়া, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা আমরা জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ছাত্রদের রক্তের বিনিময় তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, অন্যায়ের প্রতিবাদে যেই ছাত্ররা আন্দোলন নেমেছে এই ছাত্রদের রক্তের বিনিময় আগামী দিনে এই দেশের মধ্যে তাদের ছাত্ররা অধিকার ফিরে পাবে।